কথা কথাটা হচ্ছে তোমার এই যে ঘন ঘন যে সে গাফাই দিচ্ছে যে আমি এই ভিডিওতে এত টাকা শেয়ার করেছি, আমি এই ভিডিওতে এত টাকা স্বীকার করেছি। এসব কিন্তু ভোতাবাজি, বুঝছো? এরা কী করে জানো, প্রথম মানে কথাটা অনলাইনে যারা যারা আছেন তারা একটু খেয়াল দেবেন যে আমি সত্য বলতেছি না, আমি মিথ্যা বলতেছি। তা এরা কী করে জানো, এরা প্রথম বলে যে দেখা যাচ্ছে আপনি একটা ভয়েস রেকর্ড উনি ভয়েস রেকর্ড পাঠাইছে, পাঠানি পরে বলবে কি যে তুমি 1050 টাকা দাও, 20,000 টাকা দিচ্ছি। এইবারে 20,000 টাকা দেওয়ার পরে ওই 1150 টাকা দেওয়ার পরে বলবে কি যে তুমি একটা কাজ করো, তুমি 2350 টাকা দাও, আপনার টাকা দিয়ে দিচ্ছি। এবার এটা বলার পরে একে ব্যবসায়ী বুঝছেন, আপনারা যারা অনলাইনে আছেন আপনারা সবাই ফলো করবেন, এরা একটা প্রতারক। এইবার বলবে কি যে তুমি 1,00,000 টাকা দেবো, 1,00,000 টাকায় তো 10,000 টাকা নেই। এবার এটা নেওয়ার পরে পরে বলবে কি যে তুমি 5,000 টাকা মনে করো তুমি দিছো, দেওয়ার পরে এবার কবে আর 3300 টাকা দাও। আচ্ছা, এই 3300 টাকা দেওয়ার পরে কবে কি যে ভাই আর কি কিছু লাগবে? এরপরে কয় না না। এরপরে এরা বলবে কি যে 1,00,000 টাকা নিলে তোমার ওই তোমার আর 5,070 টাকা দেওয়া লাগবে। কিন্তু আমি তোমাদের সকলকে অনলাইনে যারা আছে, সারা বিশ্ববাসী যারা আছে, এরা কিন্তু একটা চিটার। এরা এই যে নাইচে নাইচে দেখছো, নাইচে নাইচে গাফা গাপ দেয়, এরা কিন্তু পরের টাকাতে মাত্র বড়ি করে। এবং তোকে শুনিছো যে অমুক রে হয়তো দেখা ফুটপাতে কিছু লোক আছে জুতো সেলাই করে, কিছু লোক আছে অসহায়, ওকে হয়তো 5,000 টাকা দিয়ে ওইটা ভাইরাল হওয়ার কারণে ওরা ঘন ঘন মনে করো মিডিয়ায় ঘন ঘন এটা প্রচার করে। কিন্তু এগে মতন জালিয়াতি নাই। মানুষ তো মনে রাত্রি মানুষ করে শিং কাটে, এরা 2-1 মিনিটের ভিতরে মনে করো পুরো অনলাইনে পুরো শিং কেটে নিয়ে যায়। এদের কথা কেউ বিশ্বাস করবে না। তাইতে হিন্দু হোক আর মুসলমান হোক আর খ্রিস্টান হোক আর বৌদ্ধ হোক, কোনো ধর্মের লোক ভাইকে বিশ্বাস করবে না। দেখছো কেমন যেন নায়ক, কিন্তু এই নায়কের ভিতর জনের শয়তান ভরা। কবে যে আমার একটা বস আছে, ওই বস আরও বদমাইশ। মানে এদের কথায় কেউ পাও দিয়ে না ভাই, আমি তোমাদের হাতে ধরে পায়ে ধরি, এরা একটা বদমাইশ। এরা মানুষের কাছ থেকে এইভাবে করে কয় কি যে এই টাকা না দিলেই তোমার টাকা, পরের জন্য তোমার 2 লাখ টাকা দেবো, পরের জন্য তোমার 3 লাখ টাকা দেবো। কিন্তু এই শুকরের বাচ্চারা একটা বাঞ্চোদ। এরা অনলাইনে যারা আছেন ভাই, আপনারা সবাই একটু দেখবেন যে আমি সত্য বলতেছি না মিথ্যে বলতেছি। অনেকে আছে মানুষ মনে করে এরা টাকা নিচ্ছে, এরা তো মানুষের টাকা দিচ্ছে, এরা পরের ভাগের টাকা, পরের পরের টাকা ফুটো করে, পরের পকেট ফুটো করে এরা মনে করো অনলাইনে এরা একজন বিজনেসম্যান। কিন্তু না, আমি মনে করি যে এরা 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 আমাকে চাইতে গরিব। এই যে আমরা মনে করো অর্থ সম্পদ মানুষরা বিলাই না, কিষেন বেঁচে খায় দিন অন্ত দিন। কিন্তু এরা এই যে টাকা বিলাই না, একে মতন ছোটো মন মানুষ হতে নাই। এরা একজন ছোটো মনের মানুষ। এই যে সামনে এখন মাই করে থুয়ে নাই যে কি চাও আমি কয়েক 100 কোটি টাকার মালিক, কিন্তু না, এরা পরের টাকাতে ফুটনি দেখায়, বুঝছেন? কিন্তু আমি পরে বললাম যে বাইরে কয় না তুমি এইটা নইলে রে পাবা না, ওই টাকা খরচ হয়ে গেছে। মানে এরা মানুষের কাছে 20, 30, 40, 50 হাজার টাকা নেওয়ার পরে তা সে বলে কি যে তোমার ইয়েতে হবে, তোমার আমার ওই টাকা খরচ হয়ে গেছে। ঠিক আছে, এরাটা মানে বর্তমান অল বিশ্বে দেখতেছি ছিনতাই, মানে অল বিশ্বে দেখতেছি বর্তমান যে অনেক জায়গায় ছিনতাই হচ্ছে, অনেক জায়গায় ডাকাতি হচ্ছে, কিন্তু এরা সবচাইতে বড় 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 ডাকাত। এরা মনে করো 2-1 ঘন্টার ভিতরে ফোনে ফোনে যোগাযোগ করে, 2-4 আধা ঘন্টার ভিতরে এরা কয়েক লক্ষ টাকা এরা মানুষের কাছ থেকে নেয়। এই ভিডিওটা যে শেয়ার করবে সেও একটা মানুষ। মানে আজকাল তো দেখি প্রত্যেকের প্রোফাইলে যায়, দেখি যে প্রত্যেকের প্রোফাইলে যারা টাকা পয়সা দান দেন করে একে প্রত্যেকে আইডি রাখে। না ভাই, এদের আইডি রাখা মানে তুমি একজন আল্লাহর তারাই হো, তুমি একজন সনাতন ধর্মের লোক যদি হয় সে সনাতন ধর্মের আইডির তারাই হো। আর যদি মুসলিম হও, সে মুসলিম যদি হয়ে থাকো সে নবীর তারাই হো, তাতে তুমি পরবর্তীতে ফল পাবে। এরা 5 টাকা দেওয়ার কথাকে তোমার কাছটা দেবে না, আরও তোমার কাছটা লুটে নিয়ে যাবে। এটা একটা প্রতারক। বর্তমান যুগে যা দেখতেছে যে মনে করো অনেক জায়গা টাকা পয়সা মানুষের ঘর লুট হচ্ছে, মানুষের ঘর বাড়ি নিয়ে মানে মানুষের টাকা পয়সা চুরিয়ে নিয়ে যাচ্ছে। আপনারা কথাগুলো মন দিয়ে শুনবেন ভাই। আমি এই কথা যদি মিথ্যা বলি, আপনি যে দেশের বলো কী হোক না কেন আমার বিচার করবেন, দ্রুত করবেন। কিন্তু এরা অরিজিনাল একটা ভয়ঙ্কর চিটার। এরা অনলাইনে যারা যারা আছেন আপনারা সবাই দ্রুত এই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবা। এরা দেখবা কি যে লাভালাভাই আমি এই ভিডিওতে আমি এই টাকা দিছি, আপনারা এই জগতে এই করো। এরা কিন্তু অরিজিনাল প্রতারক, অরিজিনাল চিটার। এটা ভ্যাক আইডি খুলে খুলে মানুষের কাছে টাকা নিয়ে দৈনের টাকা 1,000 মানে 10টা বান্ডিল 1,00,000টার বান্ডিল দেয়, ওই টাকা কিন্তু পরের কাছে ধারণ নিয়ে আসে। ওর নিজের টাকা নাই করলাম, ওই টাকা দেয় মনে করো ওই তো কয়েকশো কোটি টাকার মালিক হিসেব করে দিয়ে দেয় ওকে। কিন্তু বোঝা যায় যা এরা আমাকে মতন মানুষের সাথে যারা কিষেন বেচা খায়, যারা শ্রমিক, যারা অসহায় দরিদ্রতা, এরা তো ভাবে কি যে মনে করো যে আমি মনে করো একজন অসহায় মানুষ, সে চিন্তা করবে যে
এই নিয়ে আমার 1 লাখ টাকা দিয়েছে, 20,000 টাকা দিয়েছে আছে, তো 1,050 টাকা চাচ্ছে দিচ্ছি। এবার 1,050টা দেওয়ার পরে মানে জুয়ো খেলানি মতন, মানে জুয়ো খেলানি মতন, যে তোমার এই টাকা না দিলে তুমি এই টাকা পাবে না, এই করতে করতে শেষ করে ফোন রিসিভ করবে না। এরা একটা প্রতারক। এরা মনে করো মানুষ তো বর্তমান দেখতে ছিনতাই করতেছে, আর এরা 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে পুরো ছিনতাই করে ফোনে ফোনে যোগাযোগ করে। ভাই এদের কথা কেউ বিশ্বাস করে না, এরা একটা প্রতারক, একে মতন হারাবি নাই। আর আমি সবচেয়ে বড় একটা কথা বলি, যে এইতেই যে প্রান্তেই থাকে না কেন, যদি কোনো দিন শুনি এই নেট যখন এই ফেসবুক আছে, তখন তো নিশ্চয়ই শুনতে পারবো এর অল পরিবার যেন গাড়ি দূরে মানে গাড়ি ঘোড়াইতে যেন অ্যাক্সিডেন্ট করে এর ফ্যামিলি সহ যেন মারা যায়, বুঝছেন? অনলাইনে এসে বলতেছি ভাই, কষ্টের কথা, এ কষ্টের থোয়া জায়গা নাই, তাই আমি অনলাইনে এসে বলতেছি। আমি যদি কোনো দিন ভাবি, যদি কোনো দিন বুঝি যে অনলাইনে এসে আজকাল তো অনেক জায়গায় মরে গেলি, ফেসবুকে ছাড়ে, ইউটিউবে ছাড়ে, এর পরিবার যদি শুনি যে হয়তো কোনো জায়গা মনে করেন যে দুর্ঘটনায় মারা গেছে, আমি খুশি হব। কিরাম একে একে প্রতারকে কেউ পড়ে না ভাই। তুমি হ্যাঁ হিন্দু হও, সে তুমি মুসলমান হও, তুমি বৌদ্ধ হও, খ্রিস্টান হও, ভাই এরা কিন্তু মানুষের অসহায়ের কথা কয়ে মানুষের কাছে টাকা লুটিয়ে নিয়ে যায়। সে হয়তো দেশে একজনটা 10,000 দেয়, পরের কাছ থেকে নিয়ে পরে টাকা দিয়ে মাতব্বরি দেয়। ভাই আপনাদের অনুরোধ, আপনাদের জানাই, আপনারা দ্রুত ভিডিওটা শেয়ার করবেন। এরা মনে করেন যে আমাদের এই জায়গায় একজনের সাথে করেছে, তাহলে আরেকজনের সাথে করবে না, তার কোনো গ্যারান্টি আছে না। এরকম অনেক লোক আছে, তারা বলতে পারে না, ঠিক আছে, তারা মুখে বলতে পারে না লজ্জার কারণে। মনে করে একটা লোকের কাছ থেকে 20,000 টাকা নিছে, ওই 20,000 টাকা কি সে যদি কয়, তার পরিবারের সমস্যা, বাজারঘাটের লোকে মনে করো এই এলাকার লোক ছাপ দেবে যে কি লোক, এই তুই দিছিস কাই কাজটা। কিন্তু এরা একটা প্রতারক, দেখছো কেমন যেন নায়ক, পরের টাকা দিয়ে নায়কগিরি দেখায়, কিন্তু নিজের টাকা আছে কিনা আছে সন্দেহ। এরা অনলাইনে পরের টাকা বিজনেস করে কিছু আমরা টাকা দিচ্ছি কোনো কোনো ভাইরাল ভিউ পাওয়ার আশায়, কিন্তু এরা এমন এমন লোকের টাকা নিয়ে এরা দেয় না, এরা হারামি। এদের যেন ওই যে মনে করো মানুষেরটা কত কয় আল্লাহ তাল্লাহর কাছে অভিশাপ করে। আমি মনে করো বিশ্ববাসী যদি তোমার মানে মুসলমান ধর্মের যদি কোনো আল্লাহ থেকে থাকে, তো এরা যেন ওই যে ঠাটা পরে, এ যেন মাথায় ঠাটা পরে, এ যে বেরান্তে থাকুক যেন, যদি 10 তলা ভুবনও দরকার, সেই ভুবন ভোটে যেন ওর ওই টাকা ওর ওই মাথার পরে যেন ওই ঠাটা পরে, আর ও যেন দুর্ঘটনায় অতি দুর্ঘটনা যেন এর পরিবার যেন মারা যায়। মানে এসব কথা বলতেছি না ভাই, এরা একটা চিট। তাই আমি বলতেছি ভাই, এরা সিটির কথা কেউ পড়ে না ভাই, এরা একটা হারামি। মানুষ তো মনে করো আজকাল দেখি যে ফেসবুক ইউটিউবে দেখি প্রায় জায়গায় মানুষ চুরি ডাকাতি করে ধরা খাচ্ছে, আর এরা মনে করো যে দ্রুত, এরা মনে করো যে এমন কায়দায় এমন কৌশলে এরা টাকা নিয়ে যাবে, আমার কাছে বোঝা যাবে না, আর কারো পরিবারেও জানানি যাবে না যে আমি টাকা দিচ্ছি। এরা একটা প্রতারক। এরা মনে করো যারা ছিনতাই করে, যারা ডাকাতি করে, তাদের একটা লিমিটেড আছে। এরা তার চেয়ে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে এটা 50,000 1 লক্ষ টাকা তোমার কাছে নিয়ে যাবে। তোমার এমন আশ্বাস দেবে যে এই তো তোমার 5 লক্ষ টাকা দিয়ে দিচ্ছি, আমার অমুক বস। কিন্তু এইটি হচ্ছে প্রধান, এরপরে আর এক বস আছে, এদের 2 জনের নাম্বার আমার কাছে আছে, ঠিক আছে। এরা একটা প্রতারক। আর বর্তমান সময় দেখি অনলাইনে অনেক লোকে, হ্যাঁ সবাই যে পৃথিবীতে খারাপ না, যারা ওই যে অসহায় মানুষের সহযোগিতা করে, পৃথিবীতে তো সবাই খারাপ তাও না, কিন্তু এদের মতন মানুষের জন্য ওই ভালো মানুষের সুনাম হয়। তুই মনে কর সেই লোকটা টাকা দিতি না, তা তুই নিলি কেন? তুই নিলি কেন? তা এদের মতন ভাই, হিন্দু কাও, মুসলমান কাও, বৌদ্ধ কাও, খ্রিস্টান কাও, যে জাতির লোক হও না কেন, এগে মতন ফেসবুকে, আমাদের মতন ফেসবুকে এদের ছবি রাখা ঠিক না। তুমি একজন যদি মুসলমান মানে নবীর লোক হয়ে থাকো, নবীর আল্লাহ রসুলের মানুষ হয়ে থাকো, তাহলে তুমি আল্লাহ রসুলের আইডিতে তাহলে রাখো, কিন্তু এদের মতন রাখেন, এটা ভণ্ড, এটা প্রতারক। ভাই আমার কথাটা যদি দুঃখ লাগে ভাই, আমার ক্ষমার দৃষ্টি দেখবেন। তার মানে আমি একটা কষ্টে পড়েছি বলে সব কথা বলতেছি। আর যদি কোনো সনাতন ধর্মের লোক হোক, সেটা আমাদের কৃষ্ণ ছবি রাখুক, কিন্তু আমাদের একটা ধর্মীয় ছবি রাখুক, কিন্তু এদের ছবি আইডিতে রাখা যায় না। এটা একটা ভণ্ড প্রতারক। এদের কথা কেউ বিশ্বাস করবেন না। এদের কথা বিশ্বাস করলে এরা লাখ লাখ টাকা লুটিয়ে নিয়ে যায় মানুষের কাছ থেকে, ঠিক আছে। এরা কিষেন বেচা দেয় না, অসহায় মানুষ দেয় না। একটা মানুষ দারিদ্রত অসহায়, সে লোকটা কিন্তু ভাবে যে না, এই লোকটা নিশ্চয়ই না দিলেই বা হবে না কার, কিন্তু এমন কায়দায় এমন কৌশলে তোমার কাছে অর্থ নিয়ে যাবে, তুমি বুঝতে পারবে না। আর তুমি তো কারো তো জানাতেও পারবে না যে এই ঘটনা। কিন্তু এদের বিশ্বাস করি না ভাই, এরা একটা হারামি। এদের বিশ্বাস করলে মনে করো সে ধরা খাবে। তবে আমার বাড়ির সাইডে একজন ধরা খাইছে, তাই তো আমি বুঝতেছি, কিন্তু এরা কঠিন হারামি। এদের মতন হারামি না। এরা তো ঘন ঘন যাইছে নাইছে, ওই দেখায় না যে আমি অমুকে 1 লক্ষ টাকা দিচ্ছি, কিন্তু এটা কিন্তু দেখায় না। এরা কিন্তু পরের টাকাতে ফুটনি দেখায়। এই মনে করো যে মানুষ তো ব্যাংক ডাকাতি করে, তোমার অমুক জায়গা ডাকাতি করে, বড় বড় ডোনার যারা আছে তারা চুরি করে, কিন্তু এরা তার চাইতে বড় হারামি, এরা তার চাইতে বড় খারাপ। তা ও তো বুঝি নাই যে কোন জায়গা দিচ্ছি, ঠিক আছে। ও বুঝি নাই যে মনে করো একজন কিষেন বেচা, একজন সরিম বেচার টাকা কতটুক দূরত হতে পারে। তা আমি তোমাদের ভাই, হিন্দু হোক, হিন্দু ভাইরা যদি হয়, আমার মুসলিম ভাইদের আমি সম্মান জানাই। আপনারা এদের বিশ্বাস করবেন না, আপনারই সহজায়, কিন্তু একটা প্রতারক, এটা ধরা যায় না। এ মনে করো অনলাইনে এসে 10 লাখ টাকা মনে করো হাতের বেলা সাজায় রাখে, কয়েক এই তাই তো
টাকা দিচ্ছি টাকা দিচ্ছি টাকা দিচ্ছি, ঠিক আছে? এই শুধু খালি একমাত্র ভাইরালের কারণে এইসব করে, ঠিক আছে? আপনারা কেউ বিশ্বাস করবে না, বুঝছো? এরা দ্রুত ভিডিওটা শেয়ার করবেন, অন্যকে ছড়াই দেবেন যে আমার বাড়ি কোন জায়গা জানেন? আমার বাড়ি খুলনা, আমার বাড়ি তেরোখুদা, আমার বাড়ি ছাগলাদা ইউনিয়ন, ছাগলাদার বাজার। এরা অরিজিনাল একটা চিটিং, এদের কথায় কেউ বিশ্বাস করবেন না ভাই। যদি কোনো ভবিষ্যতে যদি কোনো ভাই যদি ধরা খান, সেদিন মনে পড়বেন যে না, এই লোকটা যে কি বললো, কি সত্য বললো না মিথ্যা বললো, আপনারা যাচাই করে দেখেন। এরকম অনেক মা বোনির অনেক লোকের টাকা নেয়, নিয়ে তারা মনে করে তারে কয় যে তোমার এখন 10,000 টাকা দিতে হবে। আরে চুদি চল, 10,000 টাকা যদি দেবো তাহলে তোরটা চুক্তি নেবো নেই। বিষয়টা হচ্ছে ভাই, বুঝছো? এটা হচ্ছে হারামি, এদের কথা কেউ বিশ্বাস করে না ভাই।